আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী আমার ছোট মানুষ। ওরে বন্ধু, রাস্তায় খেলা করে সবার বাবারা ধরিয়া ধরিয়া সন্তানকে নিয়ে যায়। হঠাৎ করিয়া আমিনা কাঁদে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সন্তান নাই, আমার সন্তান কোথায়? একজন আসলেন, ডাক দিয়ে বললেন, আপনারা কি আমার সন্তান রে দেখছেন নি? ডাক দিয়ে বললেন, আপনার সন্তানকে জানি না, কিন্তু একটা ছোট্ট মানুষ রাস্তার ধারে হাওয়া করে কাঁদতেছে। মা আমিনা দূর দিয়া চলে গেলেন। যাওয়ার পর নজর করে দেখে নবী আমার ছোট মানুষ হাওমাও করে কান্দে। মা আমিনা বললেন, বাবা গো কেন কান্দো বলো না, কেন কান্দো বলো না? বললেন, মা গো সবার বাবা ঈশা নিয়ে যায়, আমার বাবা কই, বাবা কই? আমি আমার বাবার কাছে যাব। মা আমিনা কই, তোমার বাবা তো বাইচা নাই। ডাক দিয়ে বললেন, মা গো বলো না বাবা কই? বললো, তোমার বাবা তো কবরে। নবী আমার বললেন, মা গো চলেন বাবার কাছে যাব। বাবার কাছে নবী যাওয়ার পর বাবার কবরটা জড়ায় ধরলেন আর বলে, বাবা গো আমি তোমার কাছে যাব, তোমার কাছে আমারে লইয়া যাও, আমি তোমার কাছে যাইতে চাই বাবা। নবী আমার গড়াগড়ি দে। মা আমিনা কান্দে, হাই হাই বাবা মইরা গেলে এমন কষ্ট হয়। ওই দিক দিয়ে একটা ইহুদি আসিয়া ডাক দিয়ে বললেন, আমিনা রে এইটা কে বলো না? বললেন, এটা হলো মুহাম্মদ। এইবার ইহুদি বললেন, মা গো এই নবীকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি হলাম ইহুদি, দেরি করলে মুহাম্মদকে ইহুদিরা মারবে, আমি তাওরাতের মধ্যে দেখেছি। মা আমিনা ডাক দিয়ে বললেন, তুমিও তো ইহুদি, তুমি কি মারবা না? বললেন, মা গো নিয়ত করেছিলাম মারবো মা। ও মা এই নবীর চেহারা এত সুন্দর গো মা, আমার কলজা ভইরা গেছে গো মা, আমি মারবো না, মারবো না গো মা। মা গো এই নবী বাবাকে তো ভালোবাসে, আমি আগে জানি না, আজ থেকে বাবাকে আমি ভালোবাসবো গো মা। মা গো তাড়াতাড়ি লইয়া যাও, সন্তানকে লইয়া যাও। নবী আমার বাবার খবর ছাড়তে চাই না, কই বাবা তোমার কাছে যাব, আমারে তোমার কাছে বাবা লইয়া যাও। নবী যখন হাঁটি হাঁটি পা পা কইরা যায় আর কই, কবর আমার বাবারে কিন্তু কষ্ট দিবি না। বলতে না বলতে মা আমিনা কই, মেহমান রে আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। মুহাম্মদ রে আমার বুকে দে। নবী আমার মায়ের বুকে ওইটা কই, মা কি হইছে? তো ডাক দিয়ে বললেন, বাবা গো এই যে দুনিয়া থেকে চইলা গেলাম, বাবা গো আদর ঠিক মতে দিতে পারলাম না। নবী আমার ছোট্ট মানুষ, যারে না বানাইলে আল্লাহ আকাশ বানাইতো না, বাতাস বানাইতো না। কই মা গো তোর আদর ঠিক মতে পাইলাম না, বাবার আদর ঠিক মতে পাইলাম না। ওই নবীর মা নাই, ওই নবী বলে আমার তো মা নাই। কোন পৃথিবীর মানুষ ইতিম সন্তানের মাথায় যদি হাত রাখতে পারে, যতগুলো চুল অতগুলো নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো নাই, নাই গো জান্নাতের চাবি আমার মা। এমনে গো
মারে বুড়ি বলে গালি দাও, কেমনে গো বাবারে বুড়া বলে গালি দাও। দেখো বন্ধু বাবা, রংপুর হারা গাছের একটা ঘটনা। আমি গেলাম গো বন্ধু, যাওয়ার পর দেখেন বন্ধুগণ, বাবাকে নেশার টাকার জন্য বাবার কাছে চাইলো। বাবা বললেন সন্তান আমার কাছে টাকা নাই। এই সন্তানটা কি করলেন, গরিব মানুষ, বাবাকে ঘরের মধ্যে তুলিয়া, রংপুর হারাগাছ যখন ওয়াজ করতে গেলাম, ঘরের মধ্যে তুলিয়া বিরাট বড় একটা কুড়াল নিয়া গো বাবার হাতে কোপ দিলেন বন্ধু, বাবার পায়ে কোপ দিলেন, বাবা সারা শরীরে কোপ দিল বন্ধু, বাবা সিনাই কোপ দিল। মরণের সময় একটা পাওয়ার থাকে মানুষের। বাবা দরজাটা খুলিয়া ঘরের মধ্যে, বাড়ির মধ্যে পড়ে গেলেন। এলাকার নেতারা এসে পড়ল, নেতারা থানায় ফোন দিল। বাবাকে যখন ডাক্তারখানায় নিয়ে গেল, ওরে বন্ধু সাংবাদিকরা চলে আসলো, আসিয়া ডাকতে কই বাবা গো, আপনার ছেলে তো আপনারে মারছে, আপনারে তো কুবাইছে, আপনি তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এখন কি আপনার ছেলের ফাঁসি দেব? বাপ ঢাক দিয়ে কই কান্দে আর কই বাবা গো, ও সাংবাদিক ভাইয়েরা, বাবা আমার পোলা বুঝে নাই গো, আমার পোলা আমারে মারছে, আমার কষ্ট নাই, পোলা আমার বুঝে না, ওই পোলারে ধইরো না, আমার খুব দিছে, আমার কষ্ট নেই, আমার পোলা জেলখানায় থাকতে পারবো না, কোনোটা না খাইয়া পোলারে আমি না খিলাইয়া আমি খাই না, আমার পোলারে কইয়া দাও, পোলা যে আমারে মারছে, কেন মারছে তাও জানি, তার বইয়ের জন্য মারছে, কিন্তু বইয়ের জন্য একটা শাড়ি পোলার বইয়ের জন্য আমি রাইখা দিছি আলমারিতে, এই পোলার জন্য অনেকগুলো টাকা রাইখা দিছি। সাংবাদিক ভাইরা গো, আমার পোলারে ধরবেন না। যুবক দেখো, মা বাবা এমনই হয়, মা বাবা এমনই হয়, মা বাবা এমনই হয়। আজকে সমাজে দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে সন্তান, কোনদিন পিস্তলের গুলি মিস হবে গো বন্ধু, মায়ের দোয়া মিস হবে না, মা বাবাকে কষ্ট দিলে কালেমা নসিব হবে না বন্ধু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আমার কালেমা নসিব হয় না, নবী আমার কই হাই হাই, আলকামা নামাজ ছাড়ে নাই, আলকামা রোজা ছাড়ে নাই, আলকামা কখনো তাহাজ্জুদ ছাড়ে নাই। এই আলকামার কালেমা নসিব হচ্ছে না কেন? কেন মৃত্যুর এইরকম ছটফট হচ্ছে বুঝতেছি না কেন? এবার নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে চলো যাও, আলকামার মায়ের কাছে যায়। আলকামার মায়ের কাছে যাওয়ার পর আলকামার মা কোনো কথা বলে না, ডাকতে বললেন, মা গো, আলকামার অনেক কষ্ট হচ্ছে মা, আলকামার কি গুনাহ করেছে বলো না। আলকামার মা বললেন, হুজুর, আলকামার নামাজ ছাড়ে নাই, আলকামা রোজা ছাড়ে নাই। ও গো মা বলো না, তাহলে আলকামার কেন কষ্ট হয়? নবী এইবার বললেন, বলো না মা। আলকামার মা ডাকতে বললেন, হুজুর, আলকামা তার বউকে বেশি ভালোবাসতো, তার স্ত্রীকে ভালোবাসতো, আমারে ভালোবাসে নাই। নবী আর মার সাথে কথা বললেন না। এবার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে দেরি নয়, আগুন ধরাও, এখানে আগুন ধরাও, কাঠ খড়ি আনো, আগুন ধরাও,
আলকামারে আগুনে ছেড়ে দাও। ওরে বন্ধু, আলকামারে ধরা হলো, আগুনে যখন ছেড়ে দিবে, মা ওই দিক দিয়ে কই হুজুর নবী গো আলকামারে ছাড়বেন না, আলকামারে ছাড়বেন না, আলকামারে আগুনে ছাড়বেন না। নবী আমার কান্দে, দয়াল নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন ডাক দিয়ে বললেন, মা গো তোমার পোলা তো জাহান্নামে যাবে মা। মা তুমি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, আমি মায়ের কষ্ট বুঝি গো মা। ও মা তুমি যদি মাফ না করো আল্লাহ বেজার হইয়া যাবে গো মা, জাহান্নামী হবে। তোমার পোলারে আমি দুনিয়াতেই পুরাইয়া দেই, তোমার তো কষ্ট হবে না। ডাকতে বললেন, হুজুর আমি মাফ কইরা দিলাম। বললেন, তুমি যদি মন থেকে মাফ কইরা দাও গো মা, তোমার আলকামা কালেমা পড়তে পারবে। এবার মা কান্দার কই, আল্লাহ গো আমার আলকামা বুঝে নাই, আল্লাহ মাফ কইরা দিলাম। মা মাফ করলেন, আলকামা কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে।